অনেক কমরেড তারা বেরিয়ে গেছেন সিপিআইএম থেকে। দেখুন মীনাক্ষী মুখার্জি আজকে আমাদের প্রতিনিধিকে যেভাবে উত্তরগুলো দিলেন, এটা আর্কাইভ করে রাখার মতন। মীনাক্ষী মুখার্জিরাও নিশ্চয়ই আর্কাইভ করে শেয়ার করবেন। ওনারাও ময়ূককে ভালোবাসেন, সিপিআইএমও ময়ূককে ভালোবাসে। জবাব চায় বাংলার এই ক্লিপ আরেকবার দেখার প্রয়োজন। যাদবপুর ক্যাম্পাসে রিপাবলিককে ব্যান করা হয়েছে, কিসের ভয় পাচ্ছে স্টুডেন্টরা? রাষ্ট্রের জন্য কথা বলে নাকি হিন্দু ঐক্য? আমরা বলছি কথার থেকে কথা গিয়ে কোন কথাই না মিশে মূল কথায় ফিরে আসুন। কলেজ ক্যাম্পাসে আজাদ স্লোগানের পোস্টার পড়ছে, বলছে ভারত থেকে মণিপুরকে আলাদা। কেন যাদবপুর কি স্টেটের বাইরে বলে মনে হচ্ছে? ছাত্রদের একটাই দাবি, কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না। ছাত্রদের স্লোগানের মাধ্যমে তো সেটা উঠছে না। কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবি নিয়েই আন্দোলনের পর এই ঘটনা। সেই আন্দোলনে কি আজাদ কাশ্মীরের ডিমান্ড রাখাটা ঠিক? কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবি নিয়ে আন্দোলন ছিল। তাহলে এই পোস্টারগুলো কারা লিখছে? কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবি নিয়ে, গণতন্ত্রের দাবি নিয়েই রাস্তা। আমি বুঝতে পেরেছি, কিন্তু পোস্টারগুলো আমি আপনাকে ওইটাই বোঝাতে চাইছি। প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে। কলেজ ক্যাম্পাসে জানেন পোস্টার কলেজ আপনি আমার মুখে কথা, তাহলে আপনি জানেন পোস্টারগুলো কে লিখছে, ওই জন্য আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনার উপরে যা নির্দেশ আছে আপনি সেই অনুযায়ী কাজ করুন। যেভাবে আপনাদের উপরে নির্দেশ আছে কি কোনোভাবে যে পোস্টারগুলো লাগানো, এই পোস্টারগুলো কেন লাগানো? দেশের বাইরে কি যাদবপুর? আপনার উপরে যা নির্দেশ আছে আপনি মুখস্থ বলে যান। আপনি প্রশ্ন করে উত্তর চান নাকি আর্গুমেন্ট চান? উত্তরটা তো আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনি উত্তর চান না আর্গুমেন্ট চান? আপনি যা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের এগেনস্টে আমার উত্তর হলো, কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না রাজ্য সরকার প্রশাসনকে ঠিক করতে হবে। এই ঐক্যটা কিসের থেকে, কোথা থেকে পাচ্ছে? কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না? কলেজ ক্যাম্পাসে আজাদি স্লোগান উঠবে কাশ্মীরে। ইলেকশন হবে, আজাদ কাশ্মীরের স্লোগান। ইলেকশন হবে, তাহলে তো যাদবপুর রাষ্ট্রের ইলেকশন হবে, আপনি যাদবপুরকে ইলেকশন হবে, আপনি যাদবপুর ইলেকশন হবে, ইলেকশন হবে কি হবে? ইলেকশন হলে কি যাদবপুর নিজে হবে কি হবে না? ইলেকশন হলে কি আজাদ কাশ্মীরের স্লোগান উঠবে কি উঠবে না? আপনারা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনাদের ভয়টা কিসে? ইলেকশন হবে, ভয় পাচ্ছে, ইলেকশন হবে, থেকে ভয় পাচ্ছে। বুদ্ধবাবুকে কুকুর ডাকাটা ঠিক? ইলেকশন হবে। আপনি তাহলে সমর্থন যাচ্ছেন বুদ্ধবাবুকে কুকুর ডাকাটা? আপনি বুদ্ধবাবুকে কুকুর ডাকাটা ঠিক বলছেন? ইলেকশন হবে, ইলেকশন হবে, ইলেকশন হবে, ইলেকশন হবে, ইলেকশন হবে। ইলেকশনটা ভারতের থেকে বড়, দেশের থেকে বড়। আর আমি ফুল ফ্রেমে আরেকবার, আমি সৌপ্তিক পাল এই মুহূর্তে এসেছে, সৌপ্তিকের কাছে যাওয়ার আগে আমি ফুল ফ্রেমে দেখাতে চাই আমরা কেন গলা ফাটিয়ে এই কথাগুলো বলছি। এবং আমি আবারও বলছি, রাত 8:30 বাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাওবাদের বিরুদ্ধে হন, এই মুহূর্তে এসটিএফ যাবে, এই মুহূর্তে চুনকাম করবার জন্য কর্পোরেশনের লোকেরা যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মুখ্যমন্ত্রীর ওপর ওনাস বল এখন মুখ্যমন্ত্রীর কোর্টে। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, তার মানে মাওবাদীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী লড়তে চান না সিরিয়াসলি। কারণ মুখ্যমন্ত্রী বা ব্রাত্য বসু তারা যাচ্ছেন না। আরে রাজ্যের শিক্ষামন্ত্রী নিজে গিয়ে চুনকাম করে আসুন। দেখুন ফুল ফ্রেমে, আমি পিসিআরকে বলবো ফুল ফ্রেমে দেখাতে কেন ময়ূক বা রিপাবলিক বাংলা এই আপত্তিটা চলছে। দেখুন যাদবপুরের 3 নম্বর গেটে রাত 8:20 ছবি, এই মুহূর্তে রাত 8:20 এখনো এই ছবিগুলো আছে। পিডিএসএফ এর নামে এই ছবি আছে। আজাদ কাশ্মীর, ফ্রি প্যালেস্টাইন, লাদাখ, মণিপুর, দেউচা পাচামিও স্বাধীন করবার জন্য এই মুহূর্তে ডাক দেওয়া হচ্ছে। আমার সাথে এই মুহূর্তে এলিনা রয়েছে, কিন্তু তার আগে আমি বিবিজি ব্রেকিং এ এই মুহূর্তে